গাইস, তারপর এই তো রাস্তা এখন সঞ্জয়ের মামা এখন 8 ঘন্টা ধরে বসে আছে। সঞ্জয়ের মামা 8 ঘন্টা ধরে বসে আছে অটো। আরো বেশি তো কম নয়। দেখা হচ্ছে চল বাসা উঠ 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 পড়ে বসি। গাইস আমরা বেরিয়ে পড়েছি দীর্ঘ প্রতীক্ষানের পর। সবাই মিলে একেবারে বাংলায় একবার দেখা হবে, তারপরে হাওড়ায়। এখন পুরো লং চলতে থাকবে যতক্ষণ না আমাদের হাঁটা শেষ হচ্ছে। ঠিক আছে, এখন সব মুখগুলো কত হাসি হাসি, একটু পরে সব থরথর করতে চলেছে। চলো পুরো ভিডিও হবে। এটা কিছুটা স্যাম্পল দিচ্ছি, ঠিক আছে? চলো আমরা এখন অটো উঠে পড়েছি। নামা হয়ে গেছে, এবার যাবো বাগনান স্টেশন। বাগনান স্টেশন থেকে যাবো হাওড়া, তাই তো? হাওড়া তো হাওড়া, পুরো হাওড়া এখন টানা। হ্যাঁ হ্যাঁ, পদারে খুলবি তো রক্তিম। আই না আমার মানি দেখবে নাকি? ওই তো ওই তো ওই তো এই দিকে উঠতে হবে, টিকিট কাটতে হবে তো। আরে এই দিক দিয়েই তো উঠাই যাবে। কোনটা দিয়ে? হরে হরে মহাদেব। চ চ চ, কি করতেছিস এখনো? চ, ট্রেন চলে আসছে, ট্রেন চলে আসছে। বললে বাবা, নাড়া নাড়া নাড়া। চলে আসছি আমরা গাইস, এইমাত্র বাগনায় ঢুকলাম। Will be passing from platform number 2. কর কর সুজন। কোথায়? বন্ধুরা এখন আমরা আছি বাগনান, এরপর যাবো পুরোপুরি শেওড়াফুলি। শেওড়াফুলি যাবো, ওখান থেকে আবার ট্রেন। না না না, সরি, এখান থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে আবার একটা ট্রেন ধরবো। হাওড়া থেকে এখান থেকে যাবো হাওড়া, হাওড়া থেকে শেওড়াফুলি, তারপরে এবার 40 কিলোমিটার হাঁটো। যতটা হাঁটা যায় হাঁটতে থাকো, না হলে গাড়িতে করে যাবে আর লোকেরা গালাগালি দিয়ে যাবে, কোনো ব্যাপার না। বাগনান স্টেশন এটা বেশ ভালোই ভিড় আছে। গন্তব্য স্টেশন হাওড়া শ্যামপুর 2 নম্বর থেকে আমরা আগত হয়েছি। চলো দেখা যাচ্ছে পুরো ট্রেনে। 3 বছর হলো গাইস। না ফোনটার কথা রাখ। তো ট্রেন এখন চলে এসেছে, এবার ট্রেনে উঠে যাও গাইস। গন্তব্য স্টেশনের ট্রেন, চল হর হর মহাদেব। তো এই ট্রেনেই আমরা যাবো এখন। ভোলে বাবা, বম 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 বম, ভোলে বাবা।
ওই ভোলে বাবা, ভোলে বাবা, বম 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 বম, ভোলে বাবা। কোথায় হনুমান? বাবা, ভোলে বাবা, বম বম। সাইড বম হবে না আজকে। তো এখন আমরা হাওড়া স্টেশনে, এরপরে আমরা যাচ্ছি কোথায় শেওড়াফুলি। ট্রেন মানে পাবো নাকি জানিনি কোনো, যা ভিড়, খালি ভিড়টা দেখো, ভিড়টা দরকার নেই। ভোলা বাবা, আগেরবার সেদিকে সেটাই তো, এত ফাঁকা আশা করা যায় না। এখন অনেকটা So finally, শেওড়াফুলি জংশন। ফাইনালি আমরা শেওড়াফুলি জংশন। Yes guys, শেওড়াফুলি। কলসি নিয়ে চলে আসো ওইদিকে। ভোলে বাবা, এবার খালি জল তোলার অপেক্ষা। ভোলে বাবা, ভোলে বাবা, বম 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 বম, ভোলে বাবা, ভোলে বাবা। আমাদের বাঁক চলে যাচ্ছে সামনে, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, তার সামনে যেটা, ওটাই হচ্ছে আমাদের বাঁক। পতাকা এখনো খোলা হয়নি, পতাকাটা বন্ধ আছে, পতাকা খোলা হবে, সে রাস্তায় গিয়ে খুলে দেবো আমরা। পতাকাটা গিয়ে খালি খুলে দেওয়া হবে। শেওড়াফুলি স্টেশনটা দেখে নাও একবার খালি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মহাকাল, জয় মহাকাল। একই নারা একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ফাইনালি আমরা অনেকক্ষণ পরে বৈদ্যবাটি ঘাটে এসে বসেছি। বৈদ্যবাটি ঘাটের কাছে আছি আমরা। যা ভিড় ঠেলে ঠেলে আসা হয়েছে বলার বাইরে। ভিড়েতে একটু যে ভিডিও করবো তাও করা যায়নি, এতটাই ভিড়। শুধু কত রকমের বাঘ এসেছে খালি দেখো, বাঘগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, খালি বাঘগুলো দেখো কিরকম কিরকম বাঘ এসেছে। মানে এখানে এসে যারা প্রথম আসবে তাদেরকে বলে, যারা নতুন আসবে তাদের আসার কোনো দরকারই নেই, অন্য সময় আসবে, অন্য কোনো মাসে। এখন আসা মানে পুরোপুরি ফেঁসে যাবে, এত ভিড়। যদি ভিড় সহ্য করতে পারো তাহলে একমাত্র আসবে, নাহলে আসবার কোনো দরকারই নেই। বাঘগুলো দেখো কিরকম স্টাইলিশ বাঘ এসেছে, বাঘগুলো দেখাচ্ছি তোমাদের। কত রকমের বাঘ এসেছে দেখো, নানান।
নানান রকমের বাঁক। আর নিচটা দেখো পুরো জল কাদা হয়ে পুকুর হয়ে গেছে এখানে। জল খাবেন কে? জল খাই। ঠিক আছে। দেখি না। পিস বলতে এক পিস 25 টাকা, দাম বেশি বলছে না। কটা লাগবে? 10 টাকা মাঠের এই পোস্টের সামনে রয়েছে কুপনটা অবশ্যই কেড়ে নিন। মাথা পিছু 10 টাকা কুপনটা অবশ্যই। তো এখন আমাদের বাঁক সাজানো পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। আমাদের বাঁকটা এই যে ময়ূরের পাখা দেওয়া যে বাঁকটা, এটা হচ্ছে আমাদের বাঁক। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ফুল আনতেই ভুলে গেছে। যেই গাড়িতে করে আমরা এসেছিলাম, আজকে অটোয় করে আসা হয়েছে, তোমরা তো দেখতেই পেলে যে অটোতে করে এসেছে, এই অটোতেই আজকে আমাদের ফুল রেখে দিয়ে পালিয়ে আসা হয়েছে। তাই জন্য এই জায়গাটায় কি দেওয়া হবে এখনো অবধি জানা নেই। মোটামুটি আপাতত এইটুকুনি হয়েছে। দেখা যাক, যদি কোনো দোকান থেকে ফুল টুল পাওয়া যায় তাহলে ফুল নিয়ে আসবো, নাহলে এরকম নর্মালেই নিয়ে যেতে হবে। এখনো সাজানো বাকি আছে বহুত। আর শুধু লোকেদের ভিড়টা দেখো, আর কিচ্ছু না। ভিড় আর নানান ধরনের বাঁক এসে গেছে এখানে। এটা হচ্ছে পঞ্চমুখী সাপ আছে, এবার আছে কালী মায়ের খড়গ আছে, কত সুন্দর সুন্দর বাঁক। চালু করে দে, জলটা চালু করে দে ভাই। দুই চারজন করে আমাদের স্নান করা চালু করে দিতে বল না। গাইস, আমরা এখন পুকুরে জল নিতে লেগে পড়ছি, মানে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, এই যে আমরা একা একা যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস কতটা লোক হয়েছে। রাস আমি একটা ছিল। যে যেখানে আমি আছি তো চলো এবার একটু তিলক কেটে এসি হালকা করে। হালকা করে তিলক কেটে নিতে হবে।
ব্লকে যা লাইন পড়েছে মাথা পিছু 10 টাকা করে। এখানে বিজনেস ফুল চলছে, এখানে মাথা পিছু 10 টাকা করে। যারা যারা আসবে ইচ্ছে হলে এখানে তিলক কাটতে পারো, আবার নাও কাটতে পারো, সেটা তোমাদের ব্যাপার। ওরা আপনাদের ক্যামেরায় যদিও কিছু আসেই নি, যাক মুখটা দেখে না সব। হর হর মহাদেব। গোপাল ছিঁড়ে দিয়েছে আমাদেরও। কেমন লাগছে গাইস কমেন্টে বলবেন। তো আমাদের বাঁকের পুরোপুরি ফুল সেটআপ এরকম, এর থেকে বেশি কিছু হয়নি। আর চেয়েও বেটার হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু একটা জিনিস রয়ে গেছে আমার। এর থেকেও বেটার হবে, আমরা ব্রিজে গিয়ে একে ভালো করে আরো সাজাবো, কারণ এখানে সাজালে রেল গেট ক্রসিং করতে করতেই খারাপ হয়ে যাবে, তাই জন্য এখানে সাজানো হয়নি। আবার দেখাবো, চিন্তা নেই, যখন সাজাবো। এইটা এখনো কিছুই হয়নি, এটা সবে ট্রেলার হয়েছে, এখনো বাকি আছে। হরে হরে মহাদেব। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, सिर्फ ट्रेलर है। भोले बाबा, भोले बाबा, भोले बाबा, भोले बाबा, भोले बाबा, भोले बाबा। তো এবার আমরা রওনা দেবো এই মুহূর্তে। কে আগে নিবি? সামনে যা, সামনে যা। ওলে বাবা, বম বম, ওলে বাবা, বম বম, ওলে বাবা, বম বম, ওলে বাবা। 15 minutes later. তো বন্ধুরা, আমাদের বাঁকটা কিছুটা নিয়ে আসার পরে এখন মাঝ রাস্তায় নিয়ে আসা হয়েছে, মাঝ রাস্তায় রেখে দিয়ে এই যে এখানে আমাদের বাঁক রাখা হয়েছে। এবার মালটাকে পুরো ফুল দিয়ে সাজানো হবে। আমাদের মেন মানে এইটা কোনো রকম টেলার ছিল, এবার গোলাপ টোলাপ দিয়ে সাজানো হবে, কারণ গোলাপ দিয়ে না সাজালে ভালো লাগবে না। খালি ভক্তর ভিড়টা দেখো এখানে। হাজার হাজার ভক্তের ভিড়ের মাঝখানে আমরা এখন রেস্ট নিচ্ছি। আপাতত রেস্ট না, আমাদের ফুল এখানে বার করে হচ্ছে, রজনীগন্ধা, গোলাপ আছে, ময়ূরের পাখার অবস্থা দেখো আমাদের। এই ভিডিওটা করে আমার পার্সোনাল কথা। ময়ূরের পাখার অবস্থা এরকম হয়ে গেছে আপাতত, দেখা যাক কি করা যায়। পতাকাটা ঝান্ডাটা উড়া হালকা করে, এটা হচ্ছে আমাদের দেশের তিরঙ্গা। তিরঙ্গাটা উঠেই গেল, এই তিরঙ্গাটা এখন থাক। শুধু দর্শকের ভিড়টা দেখো, আর কিছু না। ভিউটা দেখো, ভিউটা সেই লেভেলের ভিড়, সেই লেভেলের ভিড়। আমাদের শুভেন্দু এখন ফুল ফর্মে আছে, এখন অবধি কেউ খায়নি, হালকা করেও খাওয়ার ইচ্ছে আছে। এটা হচ্ছে মিঠু, হালকা করে। চলো তাহলে বাঁকটা সাজানো হোক, বাঁকটাও একটু দেখো, তারপরে আবার মানে কন্টিনিউ করছি ভিডিওটা। আর তোমরা যারা যারা বড় বাঁক নিয়ে আসতে চাও তারকেশ্বর, তাদেরকে একটা সাজেশন দিতে চাই যে তোমরা ওই যেখানে মানে বাঁকটা রাখা হবে, মেন শুরু যেখান থেকে করবে ওখানে বাঁক সাজানোর কোনো দরকার নেই। বাঁকটা একটু এগিয়ে নিয়ে চলে আসবে, কারণ রাস্তার এপারে নিয়ে চলে আসবে, এসে যেখানে এক জায়গায় রেখে দিয়ে বাঁকটা সাজাবে। কারণ যদি তারকেশ্বরের মানে শ্যাওড়াফুলির যেই মানে নদীর ধারটা আছে ওখানে যদি সাজাও, তো রেল গেট ক্রস করতে করতে তোমাদের বাঁকের সাজ পুরোই নষ্ট হয়ে যাবে। অতএব ওখানে না সাজিয়ে এই বাইরে নিয়ে এসে সাজাবে। দেখি একটু নে, হারা হারা শম্ভু।
দুটো তুলেছি। এখন ধরে রাখবে সুমন। আমাদের বাস চলছে এখন ঝড়ের গতিতে। পাঠা লেগেছে। Bole baba, barcalega. Bom, bom, sare, bom, bole baba, barcalega. Bom, bom, sare, bom, bole baba, barcalega. Bom, bom, sare, bom, bole baba, barcalega. Bom, bom, sare, bom. Barcalega. Sare, bom, sare, bom. Barcalega. তো চলো এবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ডাকাতকালী। ডাকাতকালীতে গিয়ে আবার ভিডিওটা অন হচ্ছে। সবে মাত্র ডাকাতকালী ক্রস করেছি, দিয়ে ডাকাতকালী ক্রস করতে করতেই আমাদের 6 জন ভ্যানিস মানে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা 4 জন এখন চলে এসেছি, 4 জনেই আছি। পা ফা ফুলে গেছে আপাতত হালকা হালকা। মোটামুটি এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন আমরা বসে আছি একটা কোথাও, এটা দোকানে, মুদিখানা দোকান হবে হয়তো। পায়ের অবস্থাটা খুবই জখমনীয়, জানি না কী হবে, তবে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একটুখানি পরেই আমরা মানে সিঙ্গুরের ওভারব্রিজ ক্রস করতে চলেছি। চলো তাহলে পুরো একদম সিঙ্গুরের ওভারব্রিজে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এখন সিঙ্গুর ব্রিজ ক্রস করতে চলেছি। সিঙ্গুর ব্রিজের উপরে ব্যাকগ্রাউন্ডে সিঙ্গুরের যে ব্রিজ আছে পুরো ভর্তি, মানুষজন পুরো ভর্তি। সিঙ্গুরের ব্রিজ আমাদের বাঘ এখন চলছে তিরঙ্গা পতাকা উড়াতে উড়াতে। আর ব্যাকগ্রাউন্ডে লেখা আছে তোমায় সিধু মাছাড়ে রাখবো, ছেড়ে দেবো না।
জিভ পুড়ে গেল চাটা খেয়ে। ইউটিউবে ছাবি তো ইউটিউব নাম কি রে? কিছু আর ভাই আমাকে সার্চ করে দিবি যেন নতুন নতুন ভিডিও ঢুকে যায়। মানে সাবস্ক্রাইব করে দিবি। সাবস্ক্রাইবার দেখছিস তো বলা। তো এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কি যেন ক্লাবটার নাম? নটরাজ শুধু ক্লাব। নটরাজ সেবা সঙ্গে এতক্ষণ ধরে বসে বসে চা খেলাম হালকা করে। চা খাওয়ার পরে পাটা দেখি না ফুলে গেছে। এবার গুটি গুটি পায়ে আমাদেরকে রওনা দিতে হবে কাশী বিশ্বনাথের। সব বেরোবে এক ধার থেকে। কোথায় চলো? আরে শেষ সেটা ভালোই আটা দিচ্ছে শালা। আমাদের 4 জন এখনো 5 কিলোমিটার 10 কিলোমিটার তারকেশ্বর মন্দির 5 মিনিট বাকি। আমাদের 4 জন গায়েব হয়ে গেছে। তারা তখন কাশী বিশ্বনাথ পেরিয়ে এখনো কেউ দর্শক পৌঁছাতে পারেনি, শুধু আমরাই একমাত্র। হিদ মাজারে রাখিব, ছেড়ে দেবো না, আমরাই মহাকাল। মহাকাল। যাই একটু ওয়াশরুম থেকে ঘুরে তো হাঁটতে হাঁটতে আমাদের পরের দিন ভোর 4টে প্রায় বেজে গেছে, যেখানে আমাদের কথা বলবার কোনো মুডই নেই, তাই ভয়েস ওভার দিতে হলো। তো ফাইনালি বহু পথ অতিক্রম করবার পরে ওয়েলকাম টু তারকেশ্বরের মেন গেট দেখা যাচ্ছে। সত্যি মন থেকে প্রচণ্ড খুশি লাগছে এই মেন গেটটা দেখে। খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এখনও 5-6 কিলোমিটার প্রায় বাকি, তবুও একটা মনে শান্তি লাগছে এই গেটটা দেখে। ওয়েলকাম টু তারকেশ্বর। না আজকে পায়ের অবস্থা পুরোপুরি শেষ, সব খেলিয়ে গেছে, সব মুখগুলো কি হয়েছে, সব শেষ, আয়ু শেষ আমাদের। আবার নতুন করে যৌবন আসবে, আর হবে না আমাদের দ্বারাই। এখন তারকেশ্বরের কাছাকাছি এসে বসে আছি, মানে কোথাও জল ঢালা হয়নি আমাদের। বন্ধুরা আমাদের শুধু লোক কিনা হয়ে যাচ্ছে, শ্যাওড়াফুলি থেকে স্টার্ট করেছি পুরো ডাইরেক্ট তারকেশ্বর, শ্যাওড়াফুলি টু পুরো ডাইরেক্ট তারকেশ্বর, কারণ আমাদের বড় বাঁক বলে কোথাও ঢুকতে দেয়নি। এত ভিড় আমরা রাখবার জায়গা পাইনি বলে পুরো 4টে কলসি নিয়ে পুরোপুরি ডাইরেক্ট তারকেশ্বরে চলে এসেছি। চলো এখন তোমাদেরকে দেখাতে পারবো নাকি জানি না, চলো যতটা পারবো চেষ্টা করবো। ক্যামেরা হয়তো এলাও আছে নাকি তাও জানি না, দেখা যাক। তো অনেক প্রচেষ্টার পরে এবারে পুরোপুরি আমরা তারকেশ্বরের সামনেই চলে এসেছি। এই গেট টপকালেই তারকেশ্বরের মন্দির, মানে পুরোপুরি সামনে চলে এসেছি। এবার আমাদের জল ঢালার প্রস্তুতি নিতে হবে। শুধু পেমেন্ট মানে প্রসাদ নিলে ফ্রি, তাই তো নাকি? ঠিক আছে চলো। আর জলটা ঢালাবে, আগের বারে ওই করে জল ঢালাইনি, জল ঢেলেছি অন্য জায়গায় জল ঢালতে হয়েছে আমাদের। প্রসাদটা নিয়ে নিতে রেড করতে পারি গেছে, আর প্রসাদ করেনি। ঠিক আছে চলো। হ্যাঁ বাঁকে বেঁধে নিয়ে বেরিয়ে যাবো, দাঁড়াও না। পয়সা দিয়ে মানে যাবে, মানে জল ফল ঘেঁটে
আমার দিয়ে বললো মা হেলিকপ্টার এখন নিয়ে যাবে বলে এইসব জায়গায় নিয়ে এসছে। আমাকে ঠেক দিস না। আর টাকা দিয়ে টিকিট কেটে তাড়াতাড়ি সামনে জায়গা নেবো বলে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন জলের উপর থেকে। কোথায় নিয়ে যাচ্ছে এখনো জানা নেই। এখানে কি জল ঢেলে ঢেলে বাবার মতো জল? ভিডিওতে কি দাঁড়াও না দেখতেছি কি ব্যবস্থা করেছে, কোন সাগরে নিয়ে যাবে নাকি? এটা কি আগে শুকনো ছিল? বাবার মতো জল ঢেলে ঢেলে যেত তো। মানে এই তো ধান চাষ হয়েছে। হাই বা হ্যাঁ হ্যাঁ, এত রাস্তা হাঁটতে পেরেছো, এইটুকু পারবে না? এইটা তো আরাম লাগতেছে হাঁটে, কিন্তু জানা নেই তো যে কোথায় নিয়ে যাচ্ছে। মাঠের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি এখন জল ঢালতে, তাই তো? এই বাঁধটা আমাদের ভুল হচ্ছে, আমাদের বাইরে খুলে হচ্ছে ভালো হচ্ছে। এ নাম বল। মোবাইল একটা করে খুলে হবে তো? কত টাকা করে ডালা বলো? 11 টাকা করে ডালা। আর নিচে 31 টাকা তো ভাই। বললাম তো 51 আছে, 101 আছে, ছোট লাগে যেন 60 টাকা করে বল। কি 51 ওই বাতাসা, তাই তো? শুধু বাতাসা নতুন ধরা ঢোল কি করি সব সব পুজো দিয়ে দে তাহলে 51 টাকা করে নাম লিখে দে। নাম লেখার কোনো প্রয়োজন পড়ে না। আমার 6টা পেয়েছে। ওই 6টা পুজো হবে বলছে, তাহলে পুজো তো বেশি হবে। পুজো বাড়বে সবাই। নাম বল, নাম বল, সব নাম বল। আরে এটা সন্তুষ্ট কাজ, এটা আরে না একটা করে 500 পুজো দিতাম 100 টাকা। আরে ন কত হচ্ছে? 500 টাকা, 100 টাকা আপনার জন্য আর 500 টাকা করে। সব পুরো পোশাক সব একবার সব রেডি করে দিয়ে দেবে। তুমি পোশাক সব আমরা নিয়ে যাবো। আমরা জল ঢালবো, তোমার পথে পথে টাকা দিব, জল ঢেলে বেরিয়ে যাবো। হ্যাঁ, পেমেন্ট করে দিন। আগের বারে এইভাবে ভালো মনে বলুন তো। আরে আমাদের বাঘ ফাগ সবই তো এখানে আছে, আমরা কি বাঘ নিয়ে যাচ্ছি না পলিসি? আধা পেমেন্ট করে আধা জল ঢেলে। ঠিক আছে, কোনো দিয়ে দে দিয়ে দে। পয়সা তুই দোকানে কাউন্টারে পেমেন্ট করবে। আরে ঠিক আছে দাদা, কোনো কিছু প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। পয়সা দে। এই করে আমাদের ক্যামেরাটা সামনে কাউন্টারে পেমেন্ট কর, আমি যাবো বলছি। কাউন্টারে তোমার সঙ্গে এসছি, তুমি পুরো দায়িত্ব। আগেরবারে কতটা ছিল? আগেরবার তুমি খুলে নিলে তো? তুই খুলে গেলে বললে জলটা ঢালে দেবো। পুজো খুলে গেলে পয়সা কাটুন নিল। নিয়েতে হাওয়া দোকানদার বসে আছে, আমরা বলি জল আরে আজকে ইনি দায়িত্ব নিয়েছে যাবো তো ইনি করে দেবে, না হলে সে তো আমি তো দেখতেছি নাকি ভিডিও এমনি এমনি করা হচ্ছে নাকি? না তুমি গুনো নাই, আমাদের এই ক্যামেরায় তো সব আছে। আরে 50 টাকা তুমি ডিসকাউন্ট করবে নি? আরে তুমি নাও না, ঠিক আছে? আমি জানি হয়ে যাবে, তুমি যতই জমা দাও, ঠিক আছে? আচ্ছা তোমার কথাটাই সব কিছু করা হচ্ছে, জলটা যেন ভালোভাবে ঢালতে পারে, ঠিক আছে? শেষ অবধি তুমি যেন থাকো, দিয়ে মারা সাইড হয়ে যাবে। যা তো সুন্দর হ্যাঁ ঠিক আছে। এই তো আমার ইউটিউব আছে, ইউটিউবে আমাদের দিতে হবে। তোমার কার্ডটা একটা দিয়ে দেখিনি, কার্ড না দেখালে চল সব বেরো। বলে বাবা পার করেগা, বাবা পার করেগা, পার করেগা, পার করেগা। তড়ক বম, তড়ক বম। কোন গেট? এ কোন গেট? মারবে পুলিশ, দেখছিস তো? যাবি কি নারায়ণ মন্দিরে বলতেছে তো? নারায়ণ মন্দিরের পাশ দিয়ে বাবার কাছে চলে যাবে, এখানে সবাই ঢালছে জল। কি ভাই, কি আমরা এখানে ঢেলে দিয়ে চলে যাবো, তাই তো? সবাই দেখবে, বাবা চুপ করে যাবে, বাবা সুস্থ, বাবা জল খুললে গেল, সবাই বাবা সমানরা
সত্যি কথা বলতে আমরা এই পন্ডার পাল্লায় পড়ে গিয়ে পুরোপুরি ফেঁসেই গেছি বলতে গেলে। নাহলে আমরা প্রতি বছর প্রায় শিব ঠাকুরের মন্দিরের কাছাকাছি চলে যাই, আর এবার আমাদেরকে গেটের সামনে ঢালতে হচ্ছে। এখান থেকে আর এক দু ঘন্টা ওরা ওইখানে চোঙাই তো আমাদের সিস্টেম করেনি, বলছে পুরো গেট থেকে ঢালতে, যে আমরা প্রত্যেকবার ঢালি এরকম জালির মধ্যে ঢালি। ঢালতে গেলে এরকম করে এভাবে করবো কি? এটা যেমন ঘুরছে নাকি, হ্যাঁ ডান দিকে ঘুরে যাবে, ওটা পুকুর পাড়ে যাচ্ছে, ওইটা দিয়ে ঘুরে পুকুর পাড় ঘুরে বেরিয়ে চলে পুকুরটা পুরো ঘুরে চলে যাবে। চান করতে হবে না। 5 5 10 টাকা কি কি আছে তবু মনে শুধু বাতাসা? হ্যাঁ তো ওইটুকুনির জন্য 51 কত 50 টাকা না কত করে নিল? 50 না 60 টাকা করে। হ্যাঁ জল কমার্শিয়াল, বিল্ডিং কমার্শিয়াল, ঠিক আছে, এইভাবে কমার্শিয়াল টাকা দেবো থেকে ট্যাক্সের জন্য আমাদের পান্ডারা হাফ পয়সা নিয়ে যায়। পান্ডাদেরকে দিয়ে দিলে আমাদের রিসেল বাড়ি চিনে গেলি সোজা চলে আসবে। এই বলছিল যে প্রসাদে কি কি আছে এর ভিতরে আর কি আলাদা আলাদা করে দিয়েছে প্যাকেটে, মানে প্লাস্টিক নিতে হবে। বাস্কো 10টা দিয়ে দিয়েছে, একটা খুল না, একটা খুলে দেখ কি কি আছে। ফাঁকার বাদ দিয়ে এটা 50 টাকার প্রসাদ দেয় কত? এরকমই সব মেলার সময় এরকম কোনো সময় আসবি দেবো। কিচ্ছু নেই এই সময়, কিচ্ছু পাবি না ভাই। তোমার ইতে কাজ করতে যাই তো, যে নিয়ে আসলো আমাদেরকে নাকি আবার অর্ধেক টাকা তারাই ছাড়বে। টাইমে আসবি, ডবল প্রসাদ হবে, ভালোভাবে পুজো হবে। আর মেলার সময় এরকম ঘিরে ঠিক আছে, জানা রইল। বাড়ি ছিঁড়ে দেখবি, আসবি পরে তোমার দাদা মন্দিরে পুরোই দেখে, কিন্তু মেলার সময় যায় ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই ছিল, আর কন্টিনিউ করা যাচ্ছিল না, কারণ এবার বাড়ি ফিরবার সময় হয়ে গেছিলো, তাই বাড়ি ফিরে চলে এসেছি, আর এগোনো যাচ্ছিলো না ভিডিওটা। তাই এতটাই। কারো যদি পুজো দেওয়ার থাকে মনোভাব থাকে, তো ঘর থেকে প্রসাদ নিয়ে গিয়ে পুজো দেবে, ওখানে কোনো পন্ডার পাল্লাই পড়বে না, কারণ পন্ডার পাল্লাই পড়লেই 6টা বাতাসার দাম হয়ে যাবে 50 টাকা। তো ঘর থেকে সব মাখা টাকা কিনে নিয়ে গিয়ে ওখানে পুজো দেবে, ওখান থেকে কেউ কেনাকাটা করবে না, আর কোনো পন্ডার পাল্লাতে পড়বে না। লাইন দিয়ে দেরি হোক, ভালোভাবে জল ঢালতে পারবে। ধন্যবাদ, এতটাই ভিডিওটা। বাই।